সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমাদের ইসলাম সমাজের থেকে আমরা যখন ফ্যামিলি এবং এই সমাজ, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, আমরা দূরে থাকি কেন? আমরা যে দূরে থাকি এই জন্যে আমরা ইসলাম সমাজ বুঝতে পারি না। আমরা কিভাবে আমাদের ধর্মের উপর চলতে হবে ওটা আমরা জানি না। আমরা কিভাবে নামাজ পড়তে হবে ওটা আমরা জানি না। কিভাবে আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে হবে ওটা আমরা জানি না। আমাদের ঘরে যে ক্যাপ্টেন আছে, উকিল আছে, যে একজন দায়িত্বশীল আছে, তাকে আমরা বুঝতে পারি না। আমরা কিভাবে ইসলাম সমাজ গড়ে তুলব, আমাদের সমাজটা কিভাবে গড়ে তুলব ওটা আমরা জানি না গতিয়ে আজ আমাদের সন্তানেরা মানুষ হচ্ছে না, এবং আমাদের স্ত্রীরা, আমাদের মারা, ভাইরা, বোনরা, আত্মীয় স্বজন আমাদের থেকে দূরে থাকে। আপনাকে ফলো করতে হবে আপনার ইসলাম কি বলে, আপনাকে ফলো করতে হবে আপনার রসুল কি বলে, আপনাকে ফলো করতে হবে আপনার আল্লাহ কোরআনে কি বলছে। বিশ্বের যে কোনো কান্ট্রিতে ইসলাম একটাই, কোরআন একটাই, রসুল একটাই, রসুলের হাদিস একটা, কোরআন হাদিস সব একই। কিন্তু আমরা শুধু চলি না, শুধু আমরা যে বেদাত, শিরক, এই সমস্ত এগুলা কুসংস্কার কাজের ভিতরে আমরা চলি। আমরা মনে করি কিন্তু আমরা ফর্দা কোনো মতে নামাজ পড়লে আমাদের এইটা, আমাদের নামাজ, আল্লাহ রসুল যে নামাজ পড়াইছে, আমাদের যে ইসলামের সমাজগুলো আছে, আমরা যে সমস্ত ইসলামের সমাজের উপর চলতে হইবে, আমাদের যে ইসলাম সমাজের উপর গড়ে তুলতে হবে ওটা আমরা বুঝি না। কীভাবে আমরা একজন নারীর সাথে একজন পুরুষ মিশবো ওটা আমরা জানি না। বেপরদা একজন যে পুরুষের সাথে একজন মহিলার সাথে কে কে মিলতে পারে? তার স্বামী মিলতে পারে, তার সন্তান মিলতে পারে, তার বাবা মিলতে পারে, তার বাবা তার সাক্ষাৎ করতে পারে, তার বাবা সাক্ষাৎ করতে পারে, তার মামা সাক্ষাৎ করতে পারে, তার ভাই সাক্ষাৎ করতে পারে, তার সন্তান সাক্ষাৎ করতে পারে, তার শ্বশুর দেখাতে পারে, আর কেউ পারে না। লেকিন আমরা তো মনে করেন যে কোনো একটা ফারার বাড়ি, মনে করেন গায়ে পোশাক নাই, কিছু নাই, গায়ের ভিতরে শরীরেও পোশাক নাই, যে কোনো মানুষ একটা আসে আমার বয়সে, আমরা মনে করেন ঘরে বসে আড্ডা দিতেছি, বাড়িতে আড্ডা দিতেছি, এই ঘরের বউ, এই ঘরের বউ, এই ফ্যামিলি, সেই ফ্যামিলি, আড্ডা দিচ্ছি। কেন আড্ডা দিচ্ছি? এই জন্যে আমাদের কুসংস্কার কাজ কারবার আমরা আগের থেকে চলেছি হিন্দু, খ্রিস্টান, ইহুদিরকেও বেশের ভিতরে। এই জন্যে আমরা সমাজ সন্তর্ক হইতেছি না। যারা ভালো চলতে চাইতেছে তাদেরকে আমরা ভালো চলতে দিচ্ছি না। এই জন্য আমরা ইসলাম শিখতে হইলে, ইসলাম জানতে হইলে, নামাজ পড়তে হইলে আমার কোরআনে কি লিখছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কীভাবে নামাজ পড়ছে, আল্লাহ রসুলে কীভাবে নামাজ পড়ার জন্য বলছে, কীভাবে নামাজ শিখাইছে, নামাজের কী আদর্শগুলা, কোরআন আমাদেরকে কীভাবে পড়তে হইবে আমরা ওটা শিখে নিতে হবে আগে। আমাদের বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের দাওয়াত দিয়েছে ওই দাওয়াত আমাদেরকে সঠিক পৌঁছাইতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিখেছে ওটা শিখতে হবে। নারীদের মা আয়েশা, মা খাদিজা, তারপরে উমুল কুলসুম, ফাতেমা, তারপরে আমি কয়েকজনের কথা বলতেছি, তারপর মা আয়েশা, খাদিজা, তারপর রুকাইয়া, তারপরে অন্যান্য যে মরিয়ম, তারা কীভাবে ইসলামের কাজ করছে। মা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ভালোবাসছে, মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ভালোবাসছে, কী আদর্শ দিচ্ছে, কী মহব্বত দিচ্ছে, কী ভালোবাসা আছে ওই নারী, ওইটা আমরা খুঁজেন আগে, আমরা ওইটা খুঁজেন। একজন মা সন্তানকে কীভাবে ভালোবাসছে, মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ভালোবাসছে, মা আয়েশা ফাতেমাদেরকে কীভাবে ভালোবাসছে, মা খাদিজা নিজের সন্তানকে, মাতামাদেরকে, রোকাইয়াদেরকে কীভাবে কীভাবে ভালোবাসছে ওটা খুঁজেন। সন্তানকে কীভাবে লালন পালন করতে হয় ওটা খুঁজেন। সন্তানের সুখ দুঃখ ওটা খুঁজে নেন। আপনার স্বামী যদি আপনার কথা মতো, স্বামীর কথা মতো স্বামী যদি আদর্শ দেখায়, ও আদর্শ মেনে চলার জন্য দেখতে, ও আদর্শ চলতে হবে। যদি আদর্শ কোরআন ও হাদিস অনুযায়ী যদি আপনার স্বামী যদি আপনাকে বলে, আপনার সন্তানকে যদি কোরআন ও হাদিস অনুযায়ী, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি চলতে হয়, তাইলে চলার জন্য বলে, তাহলে আপনাকে ওটা ফলো করতে হবে। আপনাকে ফলো ওটা করা যাবে না আপনার ফাঁসের পুরুষ,
ফাঁসের স্বামী স্ত্রী কীভাবে চলতেছে ওটা ফলো করা যাবে না। আপনাকে ফলো করতে হবে কোরআন হাদিস। আমার একজন কোরআনের ভিতরে সূরা নিসার ভিতরে স্বামী স্ত্রী কীভাবে চলতে হবে, আল্লাহ রসুলের কীভাবে স্ত্রীরা কীভাবে চলছে, আল্লাহ রসুলের কীভাবে চলছে, ওটা আপনাকে ফলো করতে হবে। আপনার যদি ফাঁসের বাসার লোকের ফলো করেন, সন্তানেরা কীভাবে মানুষ হইতেছে, আপনার সন্তান যদি বলে ফাঁসের লোকেরা কীভাবে খাইতেছে, কীভাবে খানা, ওটা খাওয়ানো হবে না। আমি খানা খাইতেও আমার ইসলামে কি বলছে, আমার স্বাস্থ্যের ভিতরে, আমার স্বাস্থ্য কি খানা খাওয়ার জন্য, কোন খানা খাইলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে, কীভাবে খানা খেলে আমার স্বাস্থ্য বডি ঠিক থাকবে, আমার স্বাস্থ্য শক্তিশালী হবে, আমার স্বাস্থ্য সুন্দর হবে, আমার স্বাস্থ্য কীভাবে পড়ালেখা মন বসবে, ওইভাবে আমাকে খানা খাইতে হবে। প্রত্যেকটা জিনিসের এইভাবে। আমার নামাজ কীভাবে ফুটলে আমার নামাজ সুন্দর হবে, আমার আখলা চরিত্র, আমার দিন আমল ভালো ফিরে আসছে। আমি মানুষের সাথে কীভাবে, মানুষ আমাকে কি বলবে না বলবে, আমার ভাই বোন কী বলবে, ওটা ফলো করে লাভ হবে না। আমাকে ফলো করতে হবে আমার কোরআনে কি বলছে, আমার আল্লাহ রসুল কি বলছে, আমার সাহাবিরা কি করছে, আমার ওলামাকেরা কি বলে গেছে, কোরআন হাদিসের ভিত্তিতে কি বলছে, আমাকে ওটা ফলো করতে হবে। আপনার ফাঁসার আমরা এই জন্য আসতে আমরা প্রেজেন্ট করতেছি, জায়গা জায়গায় তালাক দিতেছি, তালাক দিয়ে এবং মেয়ে আবার বিয়ে করতেছি, তালাক দিয়ে আমার তালাক দেয় কোরআনে হাদিসে হারাম বলছে। তালাকের সিস্টেম আছে। আমি মনে করেন অন্যায় একটা করলেই হয় না, কতগুলো তালাক করলেও না, শুধু তালাক দিলেই হবে না, একটা দূরে তালাক দিতেছি, আবার বিয়ে করতেছি, এটা করতেছি, এটা করতে আমরা আগে বুঝতে হইবে। আমরা যারা ভালো চলতে চায় তাদেরকে ভালো চলার জন্য সমাজে দিবেন। প্রত্যেকটা নারী, একজন পুরুষ যে কোনো নিজের স্ত্রী থুইয়া আরেকজনের সাথে ইপ্রিজিন করা অবৈধ কাজ না। আপনার যদি শখ মনে, আপনি ইসলামী শরীয়তে 4টে বিয়ে করার নিয়ম আছে, আপনি বিয়ে করে দেন, হালালভাবে করে নেন। আপনি কেন অবৈধ কাজ করবেন? একজন নারী যদি অবৈধ কাজ করে, তারে অবৈধ কাজের সাথে জড়িত হইলে তার তালাকের জন্য ব্যবস্থা আছে। সে যে অবৈধ কাজ করে তার তালাকের ব্যবস্থা আছে। অবৈধ যদি কাজ করে, অন্য কোনো মিলেমিশে স্বামী অন্য কোনো ছেলের সাথে মিলেমিশে করে, অন্য কোনো নিজের স্বামী তুই অন্য কোনো অবৈধ কাজ করে, বিভিন্ন খারাপে যৌন যৌন এগুলো যদি কোনো সম্পর্ক যদি মিল থাকে, এগুলো যদি সম্পর্ক থাকে, তাহলে তার তালাক। আমি যদি যে কোনো কাজের ব্যাপারে এটা নিয়ে সেটা নিয়ে সমাজে টুকিটা নিয়ে এগুলো নিয়ে সংসারে ঝগড়াড়ি নিয়ে এগুলো নিয়ে তালাক দেওয়া যাবে না। ও দরকার বিয়ে আরেকটা করে নেন, আপনাদের দেখা আরেকজন নষ্ট হইতেছে। এই জন্যে প্রত্যেকটা ঘরের ভিতরে উকিল যে ক্যাপ্টেন তার কি বলে, সে কোরআনের সাথে আদেশের সাথে মিল আছে কিনা, তার কোরআন হাদিসের কথা মিল আছে কিনা, তার দিনের কথাগুলো মিল আছে, ভালো কথাগুলো ওই কথাটা ফলো করতে হবে। আপনি যদি কোনো বাইরের মানুষে ফলো করেন, আপনার সন্তান কখনো মানুষ হবে না। আপনাকে মানুষ করতে হবে কোরআন হাদিসের অনুযায়ী। আপনাকে মানুষ করতে হবে। আপনার স্বামী যদি দিনের কথা বলে, ইসলামের কথা বলে, আদর্শের কথা বলে, ওটা বলে, আপনাকে বাইরের একজন পুরুষ, একজন স্বামী স্ত্রী আরেকজনের স্বামী স্ত্রী কীভাবে চলতেছে আপনি ওটা খোঁটা দিবেন, ওটা হবে না। আপনার বাইরের মানুষ কীভাবে চলতে, ওটা হবে না। আপনাকে বলতে বা আপনার স্বামী যদি দিনের রাস্তা দেয়, আল্লাহ রসুলের আদর্শ দেখা, কোরআনের আদর্শ দেখা, ওটা আপনাকে ফলো করে চালাতে হবে। আপনার ছেলে মেয়েদের মানুষ পড়ালেখা করতে, আরেকজনের ফলাফল কীভাবে পড়ালেখা করতেছে কীভাবে না। আপনাকে ভালো মেধাবী হইতে হলে, ভালো জ্ঞানী হইতে হলে, ভালো কিছু হইতে হলে আপনাকে সঠিক জ্ঞান খুঁজে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে কিছু সল্লু কামা রাইতু মনি সল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছ, আমাকে যেভাবে সাজদা দেখতে দেখছো, যেভাবে আমি কোরআন তালাওয়াত করছি, যেভাবে দিন ফুটছি, যেভাবে দিনের উপর চলছি, ওইভাবে দেখো। আর ছেলেমেয়েরা মানুষ হব, আমরা সন্তান স্ত্রীও সন্তান হও, আমরা যেন বাইরে মানুষকে ফলো না করি, আমরা যেন আল্লাহর কোরআন ও রসুলের আদেশকে ফলো করি। এটাই সবার কাছে অনুরোধ রইল। আমি এখানে শেষ করলাম। আমার ওয়াইফ একটু কথা বলবে, আপনারা শুনবেন। সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যেন আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলি, কোরআন ও হাদিসকে যেন আমরা মেনে চলি। আমরা যেন দুনিয়ার সমাজের কথাবার্তা নিয়ে যেন ফলো না করি। আমরা প্রত্যেক নারী ও পুরুষ যেন হালাল পথে চলি। আমরা যেন কোরআন ও হাদিসের আদর্শ মেনে চলি। আমরা যদি কোরআন ও হাদিসের আদর্শ মেনে চলি, সমাজে কোনো হিংসা, হিনারি, ফিতনা, ফ্যাসাদ, অহংকারী আসবে না।